আমার গলা টিপে ধরছে, নিঃশ্বাস নিতে পারছি না, আমার শুধু ভয় লাগছে। চান মনে তোমাকে এমন চেপে ধরেছে গলা ফালা, আমি তো দাদুদের ডাকতে পারছি না। হ্যালো বন্ধুরা, কেমন চলেছি? তো আজকের ব্লগে দেখো, এখন তো বাজে তোমার 2টো, আর আমার স্কুল ছিল বলে দেখেন এখন আসলাম। দেখো এখন আমাদের বাড়িতে কি রান্না হয়েছে দেখবে। এই দেখো কি কাঁকড়া হয়েছে, দেখো এই দেখো, তা ভালো করে হয়নি মনে, এখানে কেনে এর উপরে খোলসটা ইস কেমন লাগে। সেই অনেক ছোটবেলায় খেয়েছিলাম, প্রচুর ছোটবেলায় ক্লাস 3-তে যখন পড়তাম, ক্লাস 3-2-তে, তখন আমি খেয়েছিলাম কাঁকড়া, আমার মনে আছে ভাই। এত বছর পর কাঁকড়া খাচ্ছি। দেখো কারা কারা খেয়েছো একবার তোমরা নিশ্চয়ই কমেন্টে একবার জানাবে কিন্তু। তো এটা একটা দেখো মাছ, এই যে এটা মাছ নিয়েছি, দেখো ইস কেমন লাগছে দেখো। দেখো এখন আমি খেয়ে দিয়ে সব কিছু উঠে গেছি, আর এখন এত করিস না। তো এখন আমাদের বাড়ি দেখো কে এসছে, দীপ্তাঞ্জন এসছে। দেখো হ্যালো, ওয়েদারটা এত সুন্দর লাগছে না, এই দেখো ভাই সেই লেভেলের লাগছে। তা পড়া ছিল না, তাই আমরা পোর্টরে এসেছিলাম। আচ্ছা কি খেয়েছি বলতো? হ্যাঁ চিকেন না, এমন একটা জিনিস ওটা খাসনি কোনোদিনও। ভাবছিস হতে পারে না। আরে চিকেন আইটেম মানে মিট আইটেম। মিট আইটেম কি ব্রেডের মধ্যে? আরে ব্যাংক যেমন মাংস মাছ যেমন হয় না, ওরকমই কিছু একটা খেয়েছি। ভাব, গেস কর। চিকেন স্যান্ডউইচ। থাক, কি বল তুই বল। কাঁকড়া খেয়েছি। সে তো আমিও খেয়েছি ভাই। খেয়েছিস? হ্যাঁ, কাঁকড়া সবাই খায়। তুই একটা বিশ্বাস করবি, আমি 2 বছর পর আজকে খেলাম কাঁকড়া তো খায় ভাই। আমি সে কত ছোটবেলায় খেয়েছিলাম। তোর কাঁকড়া কেমন করে মানে ঝোলে দেয় না একদম ফ্রাই করে? ঝোলে দেয়। ঝোলে? আর আমাদের আবার ফ্রাই করে। ঝোলে দেয়। আমাদের শুধু ফ্রাই করে, আমরা এমনি নর্মাল ফ্রাইটা খাই। মানে ওই পায়ের দিকটা দেয়। পায়ের দিকটা মানে পা যেগুলো, ও লেগ পিস গুলো, আর আমাদের পুরো বডিটাও দেয়। বডিটা মেরে দেয়। খেয়ে তো ভাই সেই লেভেলে লাগলো, কিন্তু কেমন একটা লাগলো না, অনেকদিন পর খেলাম না। তো এখন দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে না, এই ওয়েদারে এখন আমরা যাবো খেলতে। দিন ধরে খেলা হয় না ক্রিকেট, তাই না ভাবছি আজকে একটু খেলে নি। দেখো এখন এখানে ভূতের গল্প হচ্ছে, দেখো মা আর দেখো দিদা মিলে এখন চলে এসে এখন ভূতের গল্প করছে। দেখো মঙ্গলবার ছিল, মঙ্গলবার মন্দিরে গেছিলাম। তো মন্দিরে একটা ঠাকুরমশাই তো মানে ই করে, তো ওই তাবিজ করে। তো একটা মেয়ে গেছে, আমিও গিয়েছিলাম। তো আমি বসে রয়েছি। তা মেয়েটা জিজ্ঞাসা করছে ঠাকুরমশাইকে যে ওকে আগের দিন ঝেড়ে দিয়েছি। তো মেয়েটা ভয়টাই পাচ্ছিল মনে হয়, ও ভাড়া বাড়িতে আছে। তা ভাড়া বাড়িতে আম গাছে ওই কিছু করতে গেছে বাইরে, আম গাছের ডালটা হরমর করে ভেঙে গেছে। তো মেয়েটা দেখে ভয় পেয়ে ঘরে ঢুকে গেছে। সেই থেকেই মানে ওরা একটা গাঢ় ছমছম, ঘরে ঢুকতে পারে না, ভয় ভয় লাগে, মনে হয় যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে এরকম। দিয়েছি, ও আর তো ধারে কাছে আসবে না। তখন মেয়েটা বলছে কি যে এটা কি ছিল, মানে আমি যেরকম ভয় পাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল, গা ছমছম করছে, কেউ আছে, কি ছিল? বলছে একটা অচিন্ত একটা ঘুরে বেড়াচ্ছিল। তা বলছে তোর কাছেই ছিল, তোদের বাড়িতেই ছিল। বলছে কি আমাদের সাথেই এসছে কারো? না, কারো সাথে এসছে। বলছে না, ওই আগে যে ভাড়াটিয়া বাড়িতে থাকতো ওইখানে ছিল, ওখান থেকে কারোর সাথে না, এমনি এসছে। আমার গা কাটা দিচ্ছে। বলছে এরকম বলে দিল। হ্যাঁ, আমারও বিশ্বাস হচ্ছে না যে কিছু করলো না। অশুভ আত্মা বলে তো কিছু থাকে না, আমি একটা জিনিস ভগবান যে থাকে, পশুর বলে তো জিনিস আছে। হ্যাঁ, ভগবান দেখলে ভূত প্রেত যদি থাকে তাহলে ভগবান আছে, নিজে নিজে এসছে। কিন্তু বাচ্চাটা দেখতে পেতো, আমার সত্যি গা কাটা। বাচ্চা দেখতে হবে তো? বাচ্চা, ওর একটা বাচ্চাটার মাকে বলে, ওর মাকে বলছে বাবা রে, তার মানে বাড়িতে কেমন? বিশ্বাস করো, গাটা দিচ্ছে। বলছে কি দাঁড়িয়ে আছে, বলছে তুই দেখতে না পেলে কি হবে? মানে ঠাকুরমশাই বলছে তুই দেখতে পাচ্ছ, তোর ছেলে কিন্তু দেখতে পেয়েছে, ও কিন্তু দেখতে পেয়েছে বলেই তোকে বলেছে। কাটা দিচ্ছে হয়, আমি তো নিজে কোনোদিনও ভূত দেখিও নি তো। করেছিল নাকি? ধরেনি, আমি তো ভয়ে পা চালাতে আমি ঘুমোতে পারিনি ভয়ে, জানিস? তাই? ঘরে পা খেয়ে নিচ্ছি দাঁড়াও। আমি শুয়ে পড়ছি, শুচ্ছি, আমার গলা টিপে ধরছে, নিঃশ্বাস নিতে পারছি না, আমার শুধু ভয় লাগছে, গা ছমছম। ঘরে ঢুকছি আমি, কাজ থেকে এসে আমি দিনের বেলা 11টার সময়, বোর্ডটা এরকম রয়েছে, আমি এরকম ঘরে ঢুকে, কারেন্টের বোর্ড, আমি এরকম ঘরে ঢুকি, আমি এরকম ঘুরে বোর্ডটা এরকম হাত দিচ্ছি, আমাকে মন কি এই ঠিক এরকম বললো। আমি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলাম। আমি দিয়ে লাইট ফাইট ধরিয়ে কোথাও যেতে পারছি না। আমি রাস্তা দিয়ে আসছি মন্দিরের ওখান থেকে, ঠাকুমার কাছে আসছি, আমার মনে হচ্ছে পেছন কেউ আসছে। তোমার সঙ্গে কেউ ছিল না? ছিল না। তুমি রুটি বানাচ্ছ, আমি বলছি তুমি তো এক রান্না করছো চান মনে, তোমাকে যদি ভালো করে ওই জিনিসটা আলাদা। মানে তোমার ভেতরে ভয় ভয় কাজ করে, সেই
মুভমেন্টটা। আমি সারা রাত ঘুমোতাম না, ঝাঁটার কাঠি, লোহা, তারপরে তোমার ওই যে প্লেট বলে সমস্ত নিয়ে মাথার কাছে শুয়েছি, যে বলে না ওসব নিয়ে হ্যাঁ, ওই রড কিচ্ছু টড হয় না, নিয়ে। কিচ্ছু না। আমি ওগুলো নিয়ে শুতাম ভয়ে, আর মানে ঘুমোতেই ভয় লাগতো। মা যদি কিছু দেখি, বিশ্বাস করছে না কেউ, ওকে বলছে বিশ্বাস করছে না, আমার ঠাকুমা ছিল বিশ্বাসই করছে না। তারপরে যখন ওর বাবাকে ভালো করে বলছে, না গো আমার এরকম ওই বলছে, সময় ঠাকুমা ছিল, সেই সময় এরকম লাগতো। দুদিন পরে এসেছিল, আমি বলছি কি আমি ঘুমোতে পারছি না, রাতে জেগে বসে থাকছি, এরকম জেগে বসে আছি, মানে ঘুমোতেই ভয় লাগছে, আমি চোখ তো বন্ধ তোমার করে- পাশে কেউ ছিল না? তোর দাদু সাহেব শুয়ে আছে, আমি এমন ঘুমাচ্ছি, আমাকে এমন চেপে ধরেছে গলা ফালা, আমি তো দাদুদের ডাকতে পারছি না, শুধু উঠে হাত পা থরথর থরথর করে কাঁপছে আমার। কাকাকে বলছি, তোমার কাকা তখন বলছে তুমি যাও, মানে ওকে বলছো নিজেও ভয় লাগছে, বলছে কি তুমি যাও, জানো বিশ্বাস করো, আমাকে যেদিন ছেড়ে দিল, আমাকে তাড়িয়ে দিল, আমি তারপরে রাত থেকে কিচ্ছু দেখি না, কিচ্ছু ভয় স্বপ্নও দেখি না, কোনো কিচ্ছু দেখছি না। সায়ন, তোর মাকে নিয়ে ভূতের গল্প হচ্ছে। আয় আয়, ইন্টারেস্টিং হচ্ছে ভাই, কি লাগছে, পুরো ভূতের গল্প লাগছে। পেতাম সেইটা, ওকে বলছে, ওরা বিশ্বাস করছে না, সে ভয় পেতাম, তারপর কি ও হ্যাঁ বুঝেছি। হয়েছিল ওটা সত্যি? কি অবস্থা, মানে আরে। 5টা দিন আমার কথাটা এখনো মনে পড়ে না, এখনো ভয় লাগে। তুমি কোনো দেখেছো মা ভূত? তুমি কোনো ভূত দেখেছো? ছাওয়ান দেখেছে? কোথায়? আমার কাকিরে ভিতরে ছিল। ভাই এইসব ভূতের গল্প সত্যি করে যদি হয় না, তা প্রচুর ভয় লাগে। আমি তো রাত্রিবেলা এডিট করে আমি উঠি, সব তো ঘুমিয়ে যাই, আমি একা একা থাকি ওই রুমে, প্রচুর ভয়। যদি এইসব সত্যিকারের হয়, আর যদি কোনোদিনও আমি এটা অনুভব হয়েছি, প্রথমে আমি ক্যামেরা ধরে নেবো, মানে যা হবে তোমাদের তো দেখাবোই। তো ঠিক আছে, এখনো তো আমার সঙ্গে হয়নি, তো আমি এখনো বিশ্বাস করবো না, যেদিন হবে সেদিন বিশ্বাস করবো। ভাত নিয়ে চলে এসেছি, এ দেখো আলু সিদ্ধ, মাছ আর দেখো ডাল। তো আমি খেয়ে নিই, তারপর সঙ্গে দেখা হচ্ছে। এখন বেড়েছি, মাকে দেখো ভয় দেখাবো, দেখো এখন তো ছাদে উঠেছি, এ দেখো পুরো ছাদটা, মা উপরে দরজা বন্ধ করতে আসবে, তো তখনই আমি মাকে ভয় দেখাবো। দেখো এই এখন পুরো তো অন্ধকার, দেখো এই দেখো। আর এখন যা হয়ে গেছে, কারণ তো কারেন্ট কারখানা তো পুরো ভর্তি হয়ে গেছে, এখন ভূত টুত বলে মনে এখন কিছু নেই। মা, মা, আমি দরজাটা বন্ধ করে চলে যাই, আমার ভয় লাগছে এখন। থাক, ট্যাঙ্কটা করবো না, তো কিছু হয়ে গেলে। আমি এখানে চলে এসেছি, আর এদেরকে আমি এখানে এডিট করতে বসে গেছি। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা একটু পারলে লাইক এবং সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব তো করবেই। তো বাই। হ্যাঁ ইয়ার, ওই লাইটটা আবার অন হয়ে গেল। এমনি ভয়, তার মধ্যে আরো ভয় দেখাচ্ছে। Sun is falling, speed in the black.